আপনি আপনি এসেছেন দারোগাবাবু। এই দেখুন না মুহূর্তের ভুলে সাথী। কি বললি? সাথী? না স্যার, এ আপনার বউ সাথী দেবী নয়, এ মহিলা অন্য কেউ। পুরো ফোনের খবরটাই সত্য স্যার। দোষ চরিত্র রাজা রাতের আধার কাজ সেরে একই। এ মহিলাটি এখনই জীবিত স্যার। তাহলে আমার মনে হয় প্রাণে ভেসে যাবে স্যার, এক্ষুনি হাসপাতালে যেতে হবে স্যার। তাহলে আগে ভদ্রমহিলাকে প্রাণে বাঁচাতে হবে। তার আগে তুমি এক কাজ করো, স্ক্যান্ডেলটাকে হাত করা পড়ো গৌতম। ঠিক আছে, আমি মজা দেখাচ্ছি। একে নিয়ে যাও। ঠিক আছে স্যার। সিসি, আপনি যে এত নিস আমরা কল্পনাই করতে পারি। দূষিত লম্পটের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই গৌতম। যা বলার আমি থানাতেই বলবো। আপনি বিশ্বাস করুন দারোগাবাবু, ওই ভদ্র মহিলাকে আমি আদেও। একটু আগে তুই স্বীকার করেছিস সাথীকে। তুই বল সত্যি আমার বোনের সাথীকে তুই খুন করেছিস? কোনো প্রশ্ন আমাকে করবেন না দারোগাবাবু। আমি বোবার মুখে আমি বল ফোটাতে জানি রাস্কেল। আমাকে আপনি থানায় নিয়ে চলুন দারোগাবাবু। আপনি যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে কোনো প্রশ্ন আমাকে করবেন না। রাজা রাজা দারোগাবাবু, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার মা আসছে, আমার মায়ের চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না দারোগাবাবু। আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন দারোগাবাবু, আমাকে নিয়ে চলুন। রাজা আমি কি দেখছি খোকা? তোর হাতে অপরাধের শৃঙ্খল মাগো। না, চিৎকার করবেন না দারোগাবাবু। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি থানায় নিয়ে যেতে বাধ্য হব। না দারোগাবাবু, অপরাধী আমি। আমাকে আপনি শাস্তি দিন। আমার মাকে আপনি অসম্মান করবেন না দারোগাবাবু। আমি স্বীকার করছি আপনার বোনকে আমি খুন করেছি। খুনি মা, খুনি। এই সমাজ সংসারের বুকে তোমার এই মস্তান ছেলের আরেকটা নতুন নাম, সে খুনি। ওরে রাজা, এই জগতের সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করবো না রে। ও মা, কেঁদো না মা, কেঁদো না। দুশ্চরিত্র খুনি রাজার জন্য তুমি চোখের জল অপচয় করো না মা গো। যদি পারো তুমি কায় মনোবাক্যে তোমার এই ভগবানের কাছে প্রার্থনা করো যে দুশ্চরিত্র লম্পট খুনি রাজার একমাত্র শাস্তি যেন হয় ফাঁসির দড়ি। ফাঁসির দড়িতে ঝুলে তোকে আমি এত সহজে মরতে দেবো না রাস্কেল। তোকে আমি এমন সাজা দেব যা দেখে কেউ কোনোদিন অন্যায় কাজ করতে সাহস না পায়। ওকে তুমি নিয়ে এসো গৌতম। তোমার পূজা সাধ মাগো পূর্ণ না। চোখের জলে
অনেক স্বপ্ন নিয়ে তুমি আমাকে এই পৃথিবীতে এনেছিলে, কিন্তু আমি তোমার হতভাগ্য কর্মণ্য সন্তান। আমি সন্তান হয়ে আমার মায়ের চোখের জল আমি বোঝাতে পারিনি মাগো। সারা জীবন আমি শুধু তোমাকে দিয়ে এসেছি কষ্ট আর যন্ত্রণা। তাই তোমার এই অকর্মণ্য ছেলের জন্য চোখের জল অপচয় না করে তুমি প্রাণ ভরে আমাকে অভিশাপ দিও মাগো। রাজা আমাকে অভিশাপ দিও। রায় খোকা, খোকা, রাজা! আমার আমার কি হলো? আমার আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে কেন? মাথার উপর আকাশটা কেন আমি দেখতে পাচ্ছি না? চোখ দুটো কেন কেন আমার আধার হয়ে আসছে? চন্দ্র সূর্য গ্রহ তারা কেন মিলিয়ে যাচ্ছে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? তবে তবে কি আমি ভুল করেছি? আমি অন্যায় করেছি? আমি পাপ করেছি? হ্যাঁ, হয়তো তাই। ওগো ঠাকুর, আমার ভুলের সাজা তুমি আমাকে দাও ঠাকুর। বিনিময়ে আমার রাজাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। না, এত সহজে আমার মুক্তি হবে না। অর্থের জোরে, ক্ষমতার বলে, যৌবনের অহংকারে অনেক পাপ আমি করেছি। পাপের হাত থেকে আমার মুক্তি নেই। রূপসী নারী রূপে মুগ্ধ হয়ে কেড়েছি তাদের সুখের ঘুম। জোর করে সতীত্ব নষ্ট করে তাদের অস্থি সাজিয়েছি। শান্তির সংসারে শান্তির আগুন জ্বালিয়েছি। তারা কেঁদেছে, আমি হেসেছি। তারা করুণা ভিক্ষা করেছে, আমি নিষ্ঠুরের মতো তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। তাই সেই মহাপাপের ফল আমার সারা শরীরে পাড়া হয়ে পড়ে রয়েছে। অসহ্য যন্ত্রণা। কি হাত দুটো আমার আবার সে আসছে কেন? যেন হাতুড়ি দিয়ে আঙুলগুলো বাঁকিয়ে দিচ্ছে। জল, কে আছো? একটু জল দিয়ে যাও। পাপ কোনোদিন বাপকে শুরু হয়েছে তোমার পাপের খেলা। বলতে পারো ঘোষণা করতে পারো তোমার পাপ কেন বইবে তোমার মেয়ে? তার কি অপরাধ? কেন কেন দুর্গাচরণ, আমার সাথীমার কি হয়েছে? তার সিঁদুর মুছেছে, না, শাঁখা ভেঙেছে, কপাল পুড়েছে। বিরাট, আমার সাথী হারিয়ে গেছে বাবা। কেন কেন হারিয়ে গেল? তোরা সবাই মিলে আমার মতে যার সঙ্গে বিয়ে দিয়েছিলি সে মায়ের আদেশে বাড়ি থেকে দূর করে দিয়েছে বাবা। তাহলে সাথে এখন কোথায়? জানি না, জানি না বাবা। আমার ধারণা লজ্জায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে স্বর্গে। আমার ধারণা কিন্তু অন্য। স্বরাজে দেওয়া সংবাদ ভুল। মামা বাবু, হ্যাঁ, স্বরাজে পুলিশের চাকরি করলেও সত্য উদ্ঘাটন করার ক্ষমতা ওর নেই। আমার মনে হয় সাথী বেঁচে আছে। আছে? কোথায় আছে? ওই বলরাত অধিকারীর বাড়িতে। কেষ্ট? এমনি করে বেঁচে দেখাচ্ছে, মরি গেলি বোধহয় ভালো হতো। কেষ্ট? বলতে
পারো ঘোষাল, বলতে পারো সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে যে পেলে একটু সুখের সন্ধান, কেন কেন তার সুখ স্বপ্ন এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? বলো, এর জন্য দায়ী কে? আমি দায়ী দুর্গাচরণ। ঘোষাল বাবা, হ্যাঁ রে বিরাজ, হ্যাঁ আমি দায়ী। আমারই জন্যে হাসি খুশি ভরা মেয়েটার জীবন নষ্ট হলো, হাসি রাতে কান্না নেমে এলো, নষ্ট হলো অভিজাত ঘোষাল বাড়ির ঐতিহ্য। কর্তা বাবু, কাছে যেতে পারবো না, কেষ্ট ছেলেবেলা এখানে এসেছি, আজ বুড়ো হয়ে মরতে চললি। তোর প্রতি অনেক দুর্ব্যবহার আমি করেছি, তোর প্রতি অনেক দুর্ব্যবহার আমি করেছি, তবু তোদের সকলের কাছে আমার অনুরোধ, জীবনের সন্ধ্যাবেলায় আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। একবার আমায় নিয়ে চল মা মরা মেয়েটার কাছে, দেখে আসি সে কত নরক যন্ত্রণা ভোগ করছে। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। যন্ত্রণা, যন্ত্রণা, হাত পা বসে আসছে, আঙুলগুলো বসে যাচ্ছে, যন্ত্রণা। কর্তাবাবুর কি হয়েছে? অতীতের পাপ আজ পারা হয়ে সারা শরীরে ফুটে উঠেছে। তার মানে তোমার বাবা এখন কুষ্ঠ রোগে আক্রান্ত। মামা বাবু, ঘোষালের চিন্তা আমি করছিলাম না, ভালো চিকিৎসা করলে ও হয়তো ভালো হয়ে উঠবে, কিন্তু কিন্তু আমার হতভাগীর সাথীমা মৃত্যুর দিন গুনছে, হাতে পায়ে ছেকল, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ধারে কাছে কেউ ঘেঁষতে পারছে না। কেষ্ট! কি আমার দিদিমণি, আমাকেও চিনতে পারলেন মামা বাবু, আমাকেও চিনতে পারলেন, আমাকেও কেষ্ট! আমায় দেখে চিনতে না পারলেও আমায় দেখে সে নিশ্চয়ই চিনতে পারবে। কেষ্টদা, আমায় তুমি নিয়ে চলো, কেষ্টদা আমায় তুমি নিয়ে চলো, যেমন ভাবে হোক সাথীকে আবার আমি ফিরিয়ে আনবো। কিন্তু কোথায় তাকে ফিরিয়ে আনবে বাবা? এখানে আনলে তো সেই নরক যন্ত্রণা তাকে একবার ভোগ করতে হবে। তার চেয়ে তুই স্বরাজকে সংবাদ দে, কলকাতা কোনো নার্সিং হোমে রেখে তার চিকিৎসা করুক। হ্যাঁ মামা বাবু, দাদাকে খবর দিয়ে আমি যাব কলকাতায়, কলকাতায় গিয়ে ভোলানাথ বাবুর বাড়িতে দেখে আসবো আমার স্নেহের সাথীকে, আমার স্নেহের। তাই চল বিরাজ, আমি তোর সঙ্গে যে দেখে আনবো আমার হতভাগী সাথী মাকে। খুনি লম্পট মাস্তান রাজ আমার ভগ্নিপতি, তার জন্য আমার মান আর সম্মান না, অন্যায় করলে আত্মীয় বলে সে আইনের কাছে কিছুতেই ক্ষমা পাবে না। গৌতম, স্যার। রাজার কাছ থেকে কোনো জবানবন্দি পেলে? না স্যার। ঠিক আছে, ভবনপুকে কথা বলতে আমি জানি। স্যার, যাও, আমি রাজা খুবই দুর্বল স্যার। যাও তুমি রাজাকে হাজিকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্যার।
এই যে নারী রাজা বাবু, এ যাবৎ মাস্তানি করে কতগুলো নারী সর্বনাশ তুমি করেছো। কি হলো, উত্তর দাও। কি উত্তর দেব দারোগা বাবু? আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। Shut up! উল্টো পাল্টা বলে কথা ঘোরাতে চাইলে মেরে তোমার আমি গুঁড়ো করে দেব। আপনি নিশ্চয়ই পারেন দারোগা বাবু, কারণ আপনার হাতে আইন আর আমার হাতে হাত করা। হাতে হাত করা পড়ে তুমি তাহলে স্বীকার করছো যে মিস দেবকী গুপ্তকে তুমি ধর্ষণ করেছো? না, না মানে? এমন নীচ জঘন্য কাজ এই রাজা কখনো করে না। তাই নাকি? তাই শুধু মিস দেবকী গুপ্ত কেন, এই পৃথিবীর সমস্ত নারী, এমনকি একজন বার বনিতাও আমার কাছে মা বোনের সমান। Shut up, lad! এটা বক্তৃতার মঞ্চ নয়। আমার কাছে বহু রিপোর্ট আছে। গায়ের চড়ে মাস্তানি করে ভয় দেখে বহু নারীর দেউনীতি খেলা করেছিস। ডক্টর সান্যালের রিপোর্ট তার একমাত্র প্রমাণ। বল, স্বীকার কর। বল বল, স্বীকার কর। অসত্যকে সত্য বলে কেমন করে স্বীকার করবো দারোগা বাবু? ওই ডাক্তারের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? তোকে ভালোবাসার অভিনয় সাথীকে ভুলিয়ে কৌশলে তুই তাকে বিয়ে করে খুন করেছিস। খুন করেছি, খুন করেছি, খুন করেছি, তবে ছুরি বা পিস্তলের আঘাতে নয় দারোগা বাবু। আমি খুন করেছি সতীর মন, আমি খুন করেছি তার আশা আকাঙ্ক্ষায় ভরা সোনালী স্বপ্ন, আমি খুন করেছি তার। এখনো বনিতা রাস্কেল! দারোগা বাবু, মরতে মরতে শেষ করে দিন এই অকৃতজ্ঞ বেঈমান রাজাকে। হ্যাঁ, তাই দেব। তোর মতো ক্রিমিনালকে এই সমাজে বাঁচিয়ে রাখা উচিত হবে না।